আজ 29 মে আমরা বেজিংয়ের শহরের সেন্ট্রালে সবচেয়ে বিখ্যাত যে জায়গা সেই জায়গা দেখতে এসেছি। সবচেয়ে প্রথমে আমরা যাব তিনআন স্কোয়ার এবং তারপরে যাবে ভোদেমেন সিটি। এই যে তিনআন স্কোয়ারের দিকে যাচ্ছি, এখানে হেঁটেই যেতে হবে এবং আর ফরবিডেন সিটি যেতে প্রায় যা বলছে এরা 7 থেকে 10 কিলোমিটার হাঁটতে হবে। এখানে কোনো ভেহিকেলসের ব্যবস্থা নেই। এখন আমরা সেই গেটের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। এই বেজিং, এটা একদম হার্ট সেন্ট্রাল বেজিংয়ে আছে এটা। এই যে আমাদের সব গ্রুপ আসছে, আমাদের গ্রুপে অনেক বড়, প্রায় 42 জন। যারা যারা হাঁটতে পারবেন না, আমাদের 2-3 জন আছে হাঁটতে পারেনি, তাদের জন্য হুইল চেয়ার করা হয় এবং এই হুইল চেয়ারের জন্য 500 রিয়ান পে করতে হবে। তো আমরা মোটামুটি হেঁটেই যাচ্ছি সব। So the front of the Tiananmen Gate have one big square. We call it the Tiananmen Square. Okay, so during the ancient time, Ming and Qing dynasty, Tiananmen Square is a closed area surrounded by the Red Wall and used for civil and military office. It's a government office area inside the Tiananmen Square. And we can see this gate, okay? This gate is the entrance gate of the Tiananmen Square during the Ming and Qing dynasty. Only for civil and military. The public cannot come inside. So if you want from the east side of the city to west side, Go to outside. yes, wrong way. Yes, not cross, cannot Tiananmen cross. Square. We don't have the Chinese street during that time. Later I will show you the way. And the front of the gate is have another buildings. You see over there. It's also the Qianmen. The name is Qianmen. Qian is means the front. The front gate of the Tiananmen Square. So it's all those two buildings is all from the Ming dynasty. Ming dynasty 600 years ago. So we cannot enter from there. No, cannot. Today is all closed. Yeah, all closed. We only can see from here. Here. Yeah. So do you want to take a pictures here? Yeah. Yeah. Just a 5 minutes. Take a picture. আমরা এখন তিনআনমেন চত্বরে এসেছি। এটি বেজিং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি চীনের সর্ববৃহৎ চত্বর। ফরবিডেন সিটি থেকে পৃথক করে এটা উত্তর পার্শ্বে এর অবস্থান। এটি বিশ্বের সবচেয়ে বড় তৃতীয় স্থানে আছে। এই স্কোয়ার চীনের খুবই একটা গুরুত্বপূর্ণ স্থান। এই স্কোয়ার মোট 440,000 বর্গ মিটার এলাকা নিয়ে তৈরি। এখানে বিশাল বড় একটা তোরণ আছে, এটাকে জাতির প্রতীক বলে। মধ্যস্থলে আছে গণবুদ্ধের স্মারক, আর পশ্চিম দিকে আছে গণহল, আর পূর্ব পশ্চিমে আছে চীনা বিপ্লবের জাদুঘর ও চীনা ইতিহাসের জাদুঘর, আর আছে মাও সুতুংয়ের চিতাভস্ম রাখার একটি স্থল। তিনআনমেন স্কোয়ারকে একটি বিতর্কিত স্থানও বলা হয়। 1989 সালের 4 জুন চীনের বেইজিংয়ের তিনআনমেন স্কোয়ারে গণতন্ত্রের দাবিতে আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর দেশটির সামরিক বাহিনী নির্বিচারে হামলা চালায়। ট্যাঙ্কের গোলা ও বুলেটে শত শত, এমনকি কোনো কোনো হিসাবে হাজার হাজার মানুষ নিহত হয়।
অ্যাজ পার গাইড যা বলল তাতে বুঝলাম সামনের যে এইটা মেমোরিয়ালসটা, এটা যারা সৈন্যরা মরেছে এই দেশের জন্য তাদের স্মৃতি উদ্দেশ্যে তৈরি করা। এবং তার পিছনের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা এখন মিউজিয়াম হিসাবে ব্যবহৃত, মানে মিউজিয়াম এখানকার মাও সেতুংয়ের যাবতীয় চায়নার সামনে এটা মিউজিয়াম। তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছেন এখন যে জিনিসটা, যে বিল্ডিংটা, মাও সেতুংয়ের চিতাভস্ম রাখার আছে এখানেই রাখা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপনি এখানে ঢুকতে পারবেন না, এরা কেউ ঢুকতে দিচ্ছে না। আর সুন্দর এই যে ভালো করে ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর। একই দুপাশে সুন্দর মডেল করা আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হলো এখানকার গভর্নমেন্ট অ্যাসেম্বলি বলু যে হাউস, এখান থেকে এই দেশ পরিচালনা করা হয়। এবং যত কিছু বিদেশ থেকে যারা আসেন তারা এখানেই বসে আলাপ আলোচনা করেন যা কিছু করার। আর দূরের যে বিল্ডিংটা এই সাইডের, সেটা হলো ব্যাংক অফ চায়না। এখানেই অফিসিয়াল, এটা সবচেয়ে বড় ব্যাংক এখানে। আর সামনে যে দেখতে পাচ্ছেন, ওটা মাও সেতুংয়ের বাড়ি ছিল, ঘর। এবং তার ঢোকার 2-3টে গেট আছে। মাও সেতুংয়ের এখানকার মাও সেতুং এখন এসছে, আগে যে রাজারা ছিল, এটা অনেক দিনের পুরানো কিং ডাইনেস্টি, তারপরে মাং ডাইনেস্টির সব রাজারা সেটা অনেক দিন ধরেই এরা রাজত্ব করেছে, তখন থেকে এগুলো তৈরি। এবং এই যে বাড়ি, এই বাড়ির মধ্যে খালি ঢোকার যে গেটগুলো আছে, কত 4-5টা গেট, সেই খালি রাজা মেইন গেট দিয়ে ঢুকতেন। এবং তার পাশে আরও 2-1টা গেট আছে, সেখানে মানে নমিনেটেড গেট সব, সেখানে বাড়ির যারা মেইন লোক তারা গেট, তার আশেপাশ দিয়ে তার ইয়েরা যাবে, সৈন্যরা থাকবে, থাকবে, গার্ড দেবে, এরকম না এরকম গেট। এবং সেটা ভীষণভাবে ফলো করা হতো। যদি কেউ এর কোনো ভুলভাল করতো তাহলে জীবন তাদের শেষ করে দিত। এটা এদের রুলস অ্যান্ড রেগুলেশন ছিল। তিনজনের স্কোয়ারে আমরা সকলেই মিলে অনেক ফটো তুললাম। হ্যাঁ, ওই প্রথম গেট, ওই গেট দিয়ে আন্ডার গ্রাউন্ড দিয়ে এসে এই আমাদের সেকেন্ড গেট। কিন্তু আমরা এই গেটের ভিতরে যেতে পারি না, আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে হবে। এই আমরা এখন ফরবিডেন সিটিতে যাচ্ছি। এটা ফরবিডেন সিটির চালু হয়ে গেছে। ফরবিডেন মানে না করা, দুর্ভাগা দেশ। এই যে মাও সেতুংয়ের আরেকটা ফটো,
সব জায়গায় মহাসতিংয়ের ফটো লাগানো আছে। অ্যাকচুয়ালি এখানে আগে সব রাজারা থাকতো। অনেকগুলো গেট আছে, সবসাথে 5খানা গেট আছে এখানে, এক একটা পরে এক একটা গেট। ফরবিডেন সাধারণ লোকদের জন্য একদম না, কিছু ঢুকতেই পারবে না এসব জায়গায়। হ্যাঁ, 5খানা আছে বললো। এই একখানা আগে ছিল, এই সেকেন্ড গেট এসছি আমরা এখন আস্তে আস্তে এই ফরবিডেন যাওয়ার জন্য এখন আমরা যাচ্ছি। দেখি কোথা দিয়ে যাওয়া যায়। I don't know. ফরবিডেন সিটির আমরা 3টে গেট পার হয়ে এলাম। এই যে সামনে ম্যাপ, এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা ওয়াশরুম, এবং খুব রোদ্র, তার জন্য গাছের নিচে নিচে এরা সিট দিয়েছে, কিন্তু সিট পুরো ফুল। আমরা তাই একটা এরকম গাছের পাশে লাইটের স্টম্পে রয়েছি। এরপরে আমাদের ফরবিডেন সিটিতে আমরা ঢুকবো। গরমে তো একই পারি না, তোরা এসব কি পড়ছিস? এই যে সব সেজে, ওরে বাবা, একই তো ফসা, তারপরে আবার পেন্ট করেছে করে রাজকীয় দেশ, ওদের ন্যাশনাল ড্রেস পরে ওরা ফটো তুলছে। ফরবিডেন পারে 2টো গেট পার হয়েছে, এখন আমাদের প্রায় 1-2 কিলোমিটার হাঁটতে হবে। অবস্থা বড় খারাপ। এই ফরবিডেন সিটির আর একটা গেট, আমরা আবার এই 3য় গেট পার হচ্ছি। ফরবিডেন যাওয়া মানা, কিন্তু সবাই যাচ্ছে জনসাধারণ। হ্যাঁ হ্যাঁ, এ খালি গেট পাড়িয়ে যাচ্ছি। এরও 4 নম্বর গেট মনে হয় এই ফরবিডেন সিটি। কতগুলি গেটই খালি পার করছে। এটা বলে ফরবিডেন লোকে যাওয়া বলে মানা, সব যাচ্ছে। কি অবস্থায় করে এ যা বললো, এখানে সব রাজাদের বাড়ি ছিল। এই যে সামনে যে সে বড় রাজা মিম প্যালেস, এটা এখন আমরা যাচ্ছি। এবং এখানে নয় ওদের খুব সৌভাগ্য আর কি বহন করে। এখানে 9,999টা এরকম বাড়ি আছে এখন। আর এটা 44 একর জায়গার উপরে তৈরি করা হয়েছে পুরো এরিয়াটা। এখন এই মিম প্যালেসে আমরা যাব, এবং বাড়ির সাইজগুলো দেখুন, টোটালি প্রায় একই। এটা মেন রাজা এখানে থাকতেন, আর বাদ বাকি তার সন্তান এবং তার যারা অফিসিয়াল আছে তাদের অ্যাজ পার যেরকম র্যাঙ্কের, সেই বড় থেকে ছোট সেভাবে এই যে 9,999টা এরকম বাড়ি আছে, সেগুলোর মধ্যে থাকে। এখন তার যে মেইন রাজা, বড় রাজা, সেই মিম প্যালেসে আমরা যাচ্ছি। প্যালেসই আর প্যালেস। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এইটাই কিং প্যালেস এটাই। এবং যেটা আছে আর কি, আপনার আগে বলেছি যে এদের অনেক বাড়ি আছে, এবং মোটামুটি তার যে ডিজাইন সব একই। মেইন প্যালেস হলো ওইটা। এখন আমরা যাচ্ছি তার সিংহাসন দেখতে। রাজা তো এখন নেই, রাজা সব উঠেই গেছে, সুতরাং সিংহাসনটা আমরা দেখে আসছি। আমরা এখন ফরবিডেন সিটি মানে নিষিদ্ধ শহরের কেন্দ্রস্থলেই আছি।
এটা ঠিক তেনাম স্কোয়ারের পাশেই। এটি কথিত আছে মিং ও চিং রাজবংশের 24 জন সম্রাটের বাসস্থান এবং 1420 থেকে 1924 সাল পর্যন্ত মানে 500 বছরের বেশি সময় ধরে এরা চীনের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে ছিলেন। প্রাসাদটি এখন প্যালেস মিউজিয়াম দ্বারা পরিচালিত হয় এবং 1987 সাল থেকে এটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। এটিদের সম্রাটদের এবং তার পরিবারের পাশাপাশি চীন সরকারের আনুষ্ঠানিক এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করছে। কথিত আছে এটি 1406 থেকে 1420 সাল লেগেছে এটাকে টোটাল নির্মাণ করতে। আর এর জায়গার পরিমাপ 720,000 বর্গমিটার। এর মধ্যে 980টি ভবন তৈরি হয়েছে। এখানে রাজা, তার পরিবার এবং তার যে কাজ করার লোক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারত না। তার জন্য এর নাম নিষিদ্ধ শহর। এটা পর্যটকের জন্য খুবই উল্লেখযোগ্য স্থান। এখানে সোমবার ছাড়া সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। এই মিম প্যালেসে পরে একটা বড় সিংহাসন আছে। তার পাশেগুলো সব পিলারগুলো আছে, সেই পিলারগুলো হলো সব চন্দন কাঠে এবং যত উপরে হবে মিম রাজা ডাইনেস্টির তত উপরে রাজার ভ্যালুয়েশন থাকবে। এই কত বড়, এই যে পূজাপাঠ করার কত বড় ইয়ে দেখুন। মিম ডাইনেস্টির মিম রাজা। সব দেখতে এসছে, বাপরে মিম ডাইনেস্টির সব একরকম বাড়ি, সব একরকম। আর এক এক দিনে 80,000-এর বেশি লোক এন্ট্রি করতে দেয় না। এই ফরবিডেন সিটিতে ঢুকতে গেলে টিকিট নিতে হবে। এই ফরবিডেন সিটিতে আমরা পুরো ঘুরলাম, তারপরে কিছু ফটো নিলাম। টিমেন স্কোয়ার অ্যান্ড ফরবিডেন সিটি দেখে শেষ করে আমরা এখন আমাদের পরবর্তী লাঞ্চ সেখানে যাচ্ছি হোটেল। এখানেই আজকের
এই আপাতত ছোটো ট্যুর সেটা শেষ হলো। এরপরে লাঞ্চ করার পরে আবার জানি কী প্রোগ্রাম হবে সেটা করা হবে। ফরবিডেন সিটি দেখার পরে আমরা যাচ্ছি গাড়ি ধরতে। এটা চায়নার বেইজিং সিটিতে আছে। এই যে এখানে স্ট্যান্ড, এখানে বাস আসবে। এসব আমাদের লোকেরা এখানে এই যে সব আমাদের লোকেরা এখানে এখন বলবে, সব গাড়ি আসবে। চায়না কিরকম গ্রিনিশ দেখুন, সব আমাদের লোক।